বলা হচ্ছে যে আছে কেউ কেউ যারা পদগুণে বুদ্ধিমান। পদগুণে বুদ্ধিমান হতে পারে যদি পদটা তাকে টুক করে কেউ বসিয়ে দেয়। তখন গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ এখন যে জায়গায় আছেন কেউ তাদেরকে টুক করে এখানে এনে বসিয়ে দেয় নাই। জুলাই মাসের যে অভ্যুত্থান, আগস্টের 1-2 তারিখেও কেউ জানতো না যে 5 তারিখে আসলে শেখ হাসিনা পালিয়ে যাবে। অন্তত দেশের বৃহত্তর ছাত্র জনতা জানতো না। ওইরকম প্রতিকূল পরিস্থিতিতে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে লড়াইয়ে টিকে থাকা এবং বিজয়ী হয়ে বের হয়ে আসা, তো এটা কেউ টুক করে কাউকে দিয়ে দেয় নাই। এটা অর্জন করা, অবশ্যই অর্জন ছাত্র জনতার সামগ্রিক অর্জন। তো সেই জায়গা থেকে অবশ্যই সৃষ্টিকর্তা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আল্লাহ তাআলার দয়া এবং সারা দেশের ছাত্র জনতার দোয়া, এগুলো তো অবশ্যই আছে। তো সেটা যতটুকু আমাদেরকে পারমিট করে ততটুকু যোগ্যতাই আমাদের আছে, এর বেশি না। পতাকা গুণে শক্তিমান। আমরা পতাকা গুণে ক্ষমতাবান, কারণ পতাকার লাল অংশটুকু আমরা খুব ভালোভাবে ধারণ করি। সেই জায়গা থেকে আমরা খুবই ক্ষমতাবান, যেটা আমরা ইতিমধ্যেই বলেছি, আমরা মরতে ভয় পাই না। আমরা পরামর্শ বুদ্ধি শুনতে চাই আর কি, কিন্তু যিনি দিবেন তিনি ওই পদের গুণে দিয়েন না, পতাকার শক্তিতেও দিয়েন না। আমাদের কষ্ট হয় যখন পদগুণে বুদ্ধিমান আর পতাকা গুণে শক্তিমান, তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার বিষয়ে শিক্ষা দিতে আসে। তাদের সংস্কার যদি এত পুরনো হয় তাহলে 24-এ আন্দোলন করা লাগলো কেন? তার মানে দ্যাট ইজ ফেইল্ড। তাদের রিফর্ম প্রজেক্ট, নতুন করে প্রজেক্টটা করা লাগবে অবভিয়াসলি। তাহলে সেই নতুন প্রজেক্টে আমরা তাদেরকে শিখাতে গেলে তারা মন খারাপ করবেন, সেটা আচ্ছা ঠিক আছে, আমরা শিখাবো না, তারাই আমাদেরকে শিখাক যে কীভাবে তারা বর্তমানে সংস্কার করে পুলিশ ব্যবস্থার, বিচার ব্যবস্থার এমন একটা রূপ তৈরি করবেন রাষ্ট্রের, যে একটা নির্বাচন সেটা সুষ্ঠু হবে। কারণ হাসিনার রেখে যাওয়া আইন বিভাগ, হাসিনার রেখে যাওয়া বিচার বিভাগ, হাসিনার রেখে যাওয়া আইন, হাসিনার রেখে যাওয়া পুলিশ দিয়ে যদি নির্বাচন হয়, সেটা হাসিনার নির্বাচনের মতোই একটা নির্বাচন হবে। এটা হচ্ছে কমন সেন্স। যে জায়গায় ক্রেডিট ইজ ডিউ, ক্রেডিট দিতে হবে। তাদের দীর্ঘ লড়াই, সংগ্রাম, অত্যাচার, নির্যাতনের শিকার হওয়া, এটা আসলে একটা ক্ষেত্র প্রস্তুত করেছে। কিন্তু আবার এটা সত্য, চূড়ান্ত যে লড়াইটা দেওয়া উচিত ছিল, সে জায়গায় স্ট্র্যাটেজি ফর্মুলেশনের ক্ষেত্রে বাংলাদেশের ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচনী রাজনীতি তারা করতে চেয়েছে। আমাদের কাছে খুব ক্লিয়ার ছিল নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে হটানো যাবে না। কিন্তু যে পরিস্থিতিতে এরকম বোধোদয় আমাদের মধ্যে হয়েছে, আমরা আসলে চিন্তাটা করতে পেরেছি, সেই পরিস্থিতি বা প্রেক্ষাপট কিন্তু তৈরি করে দিয়েছেন আমাদের অগ্রজ রাজনীতিবিদরা বা আরও বিভিন্ন সংগঠনের অসংখ্য যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সেই সকল নেতাকর্মীরা অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। তো সামগ্রিকভাবে এটা সারা দেশের সকলের জনগণপন্থী যারা আছেন সকলের অর্জন। তাই তারা পারেন না এই কথাটা এইভাবে আসলে বলবো না, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় পেরেছেন। শেষ দিকে আমরা পেরেছি, সেটার একটা প্রেক্ষাপট আছে।